আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই মৃত্তিকা কৃষিচিত্র অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে প্রত্যেক দিনই নয় আজও শুরু করেছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান মৃত্তিকা কৃষিচিত্র। আজকে যে প্রতিবেদনটি আপনাদেরকে দেখাবো, একজন প্রান্তিক পর্যায়ের খামারি থেকে আজ উনি 40-45টার মতো গরুর মালিক। সেই প্রত্যন্ত অঞ্চলে পাবনা জেলার ভাঙড়া থানার চরভাঙড়া গ্রামে আলহাজ গোলবার হোসেন ডেইরি ফার্ম। আলহাজ গোলবার হোসেন ডেইরি ফার্ম এখন উনি ওনার গাভীগুলোকে মাঠে নিয়ে আসছে। আমরা সেই মাঠেই চলে আসছি এবং সেই আলহাজ গোলবার হোসেন ডেইরি ফার্মের ওনার ছেলেকে আমরা পেয়েছি। ওনার ছেলের সঙ্গে কথা বলবো। আশা করি প্রিয় দর্শক সর্ব অনুষ্ঠান জুড়ে আমাদের সাথেই থাকবেন। উপস্থাপনায় আছি আমি সাগর পারভেজ মিন্টু, ক্যামেরা আছে জাহিদুল ইসলাম জিম। পুরো অনুষ্ঠান আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের মৃত্তিকা কৃষিচিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার আপনাদের মতামত আমাদের জানাবেন। তো চলুন বন্ধুগণ, দেখে আসি খোলা আকাশের নিচে আলহাজ গোলবার হোসেন ডেইরি ফার্মের গাভীগুলো কিভাবে লালন পালন করছে। তো চলুন বন্ধুগণ। দর্শক ইতিমধ্যে ওনাকে পেয়েছি, ওনার সঙ্গে কথা বলছি। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? আমার নাম মকুল। মকুল হোসেন। তা আপনার এই গোলবার ডেইরি ফার্ম, এই গোলবার হোসেন কে? আমার আব্বা। আপনার আব্বা। আচ্ছা, আপনারা কতদিন যাবত গাভী লালন পালন করতেছেন? আজ না হলে আজ 20 বছর। 20 বছর। এই 20 বছর আগে আপনাদের কয়টি গাভী ছিল? তখন কিভাবে শুরু এখন ছিল করেছিলেন? 4টে গাভী ছিল। 4টের জন্য এখন ধরো মোটামুটি গাই বাছুর দিয়ে 40টা। 40টার মতো এখন। এই গাভী পালন করার আগে আপনি কি কাজ করতেন? কৃষি কাজই করতাম আমি। আচ্ছা, আমরা যতদূর সম্ভব জানতে পেরেছি আপনারা অনেক সফলতা পেয়েছেন। আপনারা প্রথম 4টি গাভী দিয়ে শুরু করেছিলেন। 4টির পর থেকে কিভাবে আসলেন? এতগুলো গরু দেখতে পাচ্ছি, অনেক গরু। এই 4টে দিনে বাছুর রাখতে রাখতে গরু হয়ে গেছে 40টা। ওই বাছুর থেকে আপনার 40টা। 40টা। আপনি কি বলতে পারবেন কি কি জাতের গাভী আপনার এখানে আছে? এই আছে আপনার অস্ট্রেলিয়া, সিন্ধি, এগুলো আছে। অস্ট্রেলিয়া, সিন্ধি, আপনার ফিজিয়ান, এগুলো। আবার ওই যে সাদা একটা দেখতে পাচ্ছি, ওটা সম্ভবত ফিজিয়ান, রানী শঙ্করের সাথে ফিজিয়ানের করা। আচ্ছা, এখন যে আমরা আপনাদের ফার্মে গেছিলাম, আপনাদেরকে পাইনি। আপনারা এখানে কতদিন যাবত এই খোলা আকাশের নিচে এই গাভীগুলো রাখবেন? এখন বর্তমানে 1 মাস ধরে আইছি। এখন আমরা বর্তমান 2 মাস রাখবো। বর্তমানে এখনো 1 মাস ধরে আসছেন, আরো 2 মাস রাখবেন। এই 2 মাস রাখার পর আবার গাভীগুলোকে আপনারা কি করবেন? বারতলি যা আবার আমরা গামা ঘাস খাই। গামা ঘাসগুলো খাওয়াবেন। আচ্ছা, এই যে আপনারা এক জায়গায় যে গাভীগুলো আপনার ফার্মে ছিল, ফার্ম থেকে যখন মাঠে নিয়ে আসছেন, এখন কি দুধের রেঞ্জ একই আছে না দুধ আপ ডাউন কমছে? বাড়তেছে, দুধ অনেক বাড়তি। এখন অনেক বাড়তি। আপনাকে আরেকটা জিনিস আমরা জিজ্ঞেস করব, দর্শক অনেক সময় আমাদের জিজ্ঞেস করে, খোলা আকাশের নিচে গাভী লালন পালন ভালো নাকি আপনার ফার্মে গাভী লালন পালন ভালো? খোলা আকাশে লেখা ভালো। রোগ বালাই এগুলো কম হয়, গরুর পা ভালো থাকে, গরুর স্বাস্থ্য ভালো থাকে, দুধও বেশি হয়। আমরা বিভিন্ন সেক্টরে দেখছি এতগুলো গাভীর জন্য অনেকগুলো লোক লাগে বা রাখাল লাগে বা আপনার গাভী দোহানের লোক লাগে। তা আপনারা এখানে টোটাল কয়জন কাজ করেন? আমরা 3 জন কাজ করি। 3 জন। আপনি আরো? আমি কাজ করি আর আমার 2টা হাইলো আছে। 2টা হাইলো আছে। তো এখন আপনার এই যে গরুগুলো, এতগুলো গরু যে জায়গায় জায়গায় রাখছেন, এই গরুগুলো যে খোলা আকাশের নিচে রাখছেন, গরুগুলো কি আপনার হারিয়ে যাওয়ার ভয় নাই বা চুরি হয়ে যাওয়ার ভয় নাই? চুরি হওয়ার ভয় কিন্তু আমরা থাকি। ওই যে বাতান, হ্যাঁ বাতান ফালাইছি, বাতান ফালা আমরা এখানে থাকি। আপনারা রাত জেগে এখানে? আমরা 3 জন থাকি সবসময়। আচ্ছা, এই এখন যে ঘাসটা খাওয়াচ্ছেন, এটা কি ঘাস? খেসারি। খেসারি ঘাস। খেসারি ঘাসটা খাওয়ালে, বেশি খাওয়ালে সমস্যা তো হয় না? না, কোনো সমস্যাই নেই। আপনি সব দিক দিয়ে ঠিক আছে, খালি কোনো সমস্যা নেই। আচ্ছা, এই 45টা গাভীর মধ্যে এখন আপনার কয়টি গাভী দুধ দিচ্ছে? 45টার মধ্যে আমরা 30টা গাভী দোয়াতেছি। 30টা গাভী দুধ দিচ্ছে। 30টা গাভীর দুধ প্রতিদিন কত লিটার আসতেছে? প্রতিদিন আমরা 5 মণ দুধ দোয়াতেছি। 5 মণ দুধ দোয়াচ্ছেন। এই 5 মণ দুধ, এটা আপনার প্রত্যেকটা গাভী কি রকম রেঞ্জ দুধ দিচ্ছে? কেউ 10-এর আছে, কেউ 20-এর আছে, কেউ 30-এর আছে। আচ্ছা, আপনি কি দেখাতে পারবেন কোন গাভীটা 20-এর দুধ দিচ্ছে? হ্যাঁ আছে, দেখান তো আমাকে একটু। আপনি দর্শক দেখতে চায় তো। দর্শক দেখতে পাচ্ছেন এই যে পাকড়া গাভীটা, এটা 20 লিটার দুধ হয়। আচ্ছা, এই 20 লিটার যে গাভীটা দুধ দিচ্ছে, এই বাজার অনুপাতে, এখন যে বাজার অনুপাতে এই গাভীটির দাম কত হতে পারে? এই গাভীটির দাম বর্তমান
2 লাখ টাকা দাম। 2 লাখ টাকা। 2 লাখ হলে আপনার 20 লিটারের গাভীগুলো আপনার পাওয়া যাবে। আচ্ছা, এই গাভীটা যে আপনার 20 লিটার দুধ দিতে, এটা কত নাম্বার বিয়ান দিয়েছে? এটা বর্তমানে এখনো 5টা বিয়ান পড়ছে। 5টা বিয়ান পড়ছে। আচ্ছা, কয়টা বিয়ান পর্যন্ত এরকম রাখা যায়? একটা গাভী 10টা বিয়ান চলবে। 10টা বিয়ান চলবে, তারপরে ওটাকে ওটা বুড়ো হয়ে যায়, ওই ভেঙে পড়ে, সমস্যা হয়। সমস্যা। আচ্ছা, আপনি এতগুলো গাভী যে লালন পালন করতেছেন, আপনাদের কি কোনো পশু চিকিৎসক আছে আপনাদের এই ফার্ম দেখাশোনার জন্য? আপনাদের ব্যক্তিগত আছে নাকি আপনার বাইরে ডাক্তার? বাইরের ডাক্তার। গরু সাধারণত কোন কোন রোগগুলো হয়ে থাকে আপনার জানা মতে? খোরা রোগ বেশি হয়। খোরা রোগ আছে, আর এমনি বিভিন্ন রোগ মুখ আছে, ডাক্তার দিয়ে দেখালে এবারে ভালো হয়। এই খোরা রোগের লক্ষণটা কি আপনি বলতে পারবেন? কিরকম? লাল পরে আর পায়ে ঘা হয়। লাল পরে পা ঘা হয়, গরুর জ্বর আসে, জ্বর আসে, ঘা হয়। আচ্ছা, এই যে আপনারা গাভীগুলো যে লালন পালন করছেন, সেক্ষেত্রে লাভের সম্মুখীন হচ্ছেন নাকি লসের সম্মুখীন হচ্ছেন? লাভ আছে। লাভ আছে। আপনাদের দেখা দেখি যদি কোনো লোক এরকম ভাবে আপনাদের মতো ধীরে ধীরে প্রান্তিক পর্যায় থেকে একটা বড় পর্যায়ের ফার্ম করতে চায়, তাহলে সে কি ডেভেলপ করতে পারবে? আপনাদের অবশ্যই পারবে। আমরা বিভিন্ন ফার্ম ঘুরে দেখেছি, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক লোক সফলতা পায়নি। অনেক লোক দেখা যাচ্ছে ফার্মের গরু সব বিক্রি করে তারা নিঃস্ব। এর কারণ কি আপনি কি বলতে পারবেন? হ্যাঁ, আমার ওই গাভী জায়গার কিস্তি মিস্তি আছে, তাকার ফার্মে উন্নত খুব কম হয়। এই কারণে তাকার উন্নত কম হচ্ছে, এই জন্য তারা গরু বাছুর বিক্রি করে আবার যে বেশি হয়ে গেছে। এক কথা, তারা তাদের রাখালের পারিশ্রমিক দিতে হচ্ছে, খাদ্যর টাকা দিতে হচ্ছে, বিভিন্ন দাম বেশি, তারপরে তোমার হাইলে সকের দাম বেশি, তাকার এই জন্য ফার্মে লাভ কম হচ্ছে। আচ্ছা, এই আরেকটি প্রশ্ন আপনাকে করবে, এই যে খোলা মাঠে যে আপনি নিয়ে আসছেন বাড়িতে, এখন আপনাকে এই গাভীগুলোকে কি পরিমাণ দানাদার খাবার দিচ্ছেন? আর কাঁচা ঘাস খালি খাদ্য কম লাগে। কি কি খাদ্য দিচ্ছেন? আমরা এই 40টা গরু যদি আমরা 2 বস্তা ভুসি খোল ভুসি খাইছি, এখন চড়াই এসে দেখা যাচ্ছে 1 বস্তা খালি হয়ে যাচ্ছে। 1 বস্তা? পুরো গরুটা 1 বস্তা? এই 1 বস্তার মধ্যে কি ধরো হাফ বস্তা ভুসি দিচ্ছি আর হাফ বস্তা খোল দিচ্ছি, শেষ। হাফ বস্তা ভুসি আর এই কাঁচা খোল, গমের ভুসি আর কাঁচা খোলটা দিচ্ছেন মিশ্রিত হয়ে। ফার্মের অনুপাতে এখানে খাদ্যর পরিমাণটা কম লাগছে, সেক্ষেত্রে কাঁচা ঘাস, খেসারি ঘাস খাওয়াচ্ছে গাভীর স্বাস্থ্য সবল। কম লাগতেছে, ঘাসের সংখ্যা কম লাগতেছে, আবার তাতে দুধও বাড়তে হচ্ছে ঘাস খাওয়া। আচ্ছা, আমাদের এই বাংলাদেশে এখন মোটামুটি কোন কোন ঘাসগুলো চাষ হচ্ছে বা গরুকে খাওয়ানোর উপযোগী কোন কোন ঘাসগুলো? ঘেমা ঘাস আর নেপিয়ার। ঘেমা ঘাস, নেপিয়ার, নেপা, এই তোমার গেমা আর নেপিয়ার ঘাস, এইটি হলো গরুর ঘাস। গেমা, নেপিয়ার, এই ঘাসটা খাওয়ালে গরুও ভালো থাকে, গরুর দুধও বেশি হয়। এই কাঁচা ঘাসটা কয় মাস খাওয়াবেন আপনারা? কাঁচা ঘাসটা ধরেন আপনার এই খেসারি ঘাসটা খাবে 3 মাস, খাওয়ার পর ওই গেমা ঘাসটা সারা বছরই চলে, লাগালি পরে সারা বছরই চলে। সারা বছরই চলে, বর্ষা না আসলে পরে সারা বছরই চলে ঘাসটা। তে আপনারা টোটাল এখন ফার্মে আপনারা দেখতে পাচ্ছি, আপনাকে এসে একলা পেয়েছি, আপনারা কয়জন আছেন? আমরা ফার্মে 3 জন ছি। 3 জন আছেন। আর গুলো সব কোথায় গেছে? আর গুলো সব ওই ঘাস খেতে গেছে। এই গাভী দোয়ান সকাল আর বিকেল? সকাল কয়টার দিক দোয়ান? সকাল ভোর 6টায়। ভোর 6টায়। এমনি ম্যাস্টাইসিস বা অন্য কোনো রোগ এগুলো দেখা দেয় না আপনার ফার্মে? আর এটা হঠাৎ বাইসে আসে, হঠাৎ এগুলো ওষুধ খালি পে সেরে যায়। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন উনি প্রান্তিক পর্যায় থেকে আজ বেশ কিছু গরুর মালিক হয়েছেন। আলহাজ মোহাম্মদ গোলবার হোসেন ডেয়ারি ফার্মের উনি ছেলে। ওনারা আজ পরিশ্রম সততার সঙ্গে আজ ওনারা এগিয়ে চলছে এবং ওনারা অনেক সফলতা পেয়েছেন এবং এই গ্রাম পর্যায়ে ওনারা অনেক জমি জমা কিনেছেন। আমরা আরেকটি কথা শুনেছি, আপনারা এই গাভী থেকে বেশ কিছু জমি জমাও করেছেন। টোটাল কত বিঘার মতো জমি এই ফার্ম থেকে করছেন? আমার বাপের ছিল 25 বিঘা জমি, আমরা এখন বর্তমান 30 বিঘা জমি এই গাভী থেকে 30 বিঘা জমি করছেন। আচ্ছা, কোন লোক যদি প্রথম পর্যায়ে আপনার এরকম স্টার্ট করে যে সে গাভী পালন করবে, সে কি দিয়ে শুরু করলে ভালো হবে? বকনা বাচ্চা নাকি গাভী? বকনা বাচ্চা কিনলি পরে অল্প দাম দিয়ে দাদা গাভী কিনবে গেলি পরে 1 লাখ 6 লাখ টাকা লাগতেছে, আর 1 লাখ 6 লাখ টাকা দিয়ে 2টি বাছুর কেনা যাচ্ছে। ওই 2টি বাছুর কিনলে তাহলে 2টি হইলে আরো লাগতেছে, একটা হচ্ছে। তো দেখা যায় যে ভালো ভালো বহন বাচ্চা কিনলে ফার্ম করলে পরে ভালো হয়। ভালো জাতের কিছু বকনা কিনে ফার্ম করলে টুকটুক করে পরবর্তীতে ওটা ভালো হয়।
তো ভাই আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসছিলাম একটি ইউটিউব চ্যানেল মৃত্তিকা কৃষিচিত্র থেকে, তো ধন্যবাদ। তাই আমরা দোয়া করে আপনার ফার্মটা যেন আরো অনেক বড় হয়। প্রিয় দর্শক, একটি কথা না বললেই নয়, কষ্ট করিলে কৃষ্ট মেলে। ওনারা আজ কষ্ট করে প্রান্তিক পর্যায় থেকে আজ 45টা 40টার মতো গরুর মালিক। তো প্রিয় দর্শক, যারা আপনারা খামার করতে ইচ্ছুক বা আগ্রহী, আপনারাও এইরকম প্রান্তিক পর্যায়ে আলহাজ গুলবার হোসেন ডেইরি ফার্ম, উনি কিন্তু ক্ষুদ্র থেকে আজ উনি ধীরে ধীরে তিল তিল করে ওনার সাজানো স্বপ্নগুলো উনি বিস্তার করেছে। উনি এই গ্রাম্য অঞ্চলে এই মাঠ 40-50 বিঘার মতো জমি এই গাভী থেকে উনি করেছে। তা আপনারা যারা খামার করতে ইচ্ছুক, এরকমভাবে আপনারা করতে পারেন। ওনার ভাষ্যমতে 2-4টা বকনা দিয়ে আপনারা শুরু করতে পারেন, তাহলে দেখা যাবে আপনাদেরও সফলতা আসবে। আমাদের এই মৃত্তিকা কৃষিচিত্র চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের সঙ্গেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আরেকটি প্রতিবেদন, আরেকটি সফলতার গল্প আপনাদেরকে তুলে ধরবো। সে পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে